চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বক্তব্যে কি বললেন, সেখানকার পরিস্থিতি কেমন ছিল জানাতে এই মুহূর্তে যোগ দেবেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, তারেক রহমান তার ভাষণে কি বললেন বিস্তারিত জানাবেন। আমরা তো জানতে পেরেছি সর্বশেষ তিনি ভাষণ শেষ করে সেই স্থান ত্যাগ করেছেন, তো তিনি কি বললেন চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে? কিছুক্ষণ আগেই তার যে জনসভা চট্টগ্রামে সেটি শেষ হয়ে গেছে। তিনি সেখানে বক্তব্য রেখেছেন। 21 বছর পর তিনি চট্টগ্রামে আসলেন এবং চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তার যে ভাষণ, সেখানে তিনি অনেক প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, ঠিক তেমনি বাংলাদেশ বিনির্মাণে তার যে স্বপ্ন সেগুলো বলেছেন। চট্টগ্রামবাসীর একটি বড় সমস্যা জলাবদ্ধতা। তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই জলাবদ্ধতা নিরসনে তার দল কিংবা সরকার কাজ করবে। এর বাইরে চট্টগ্রাম শিল্পনগরী, বাণিজ্যিক নগরী, দীর্ঘদিনের দাবি। এখানে যারা বিএনপির নেতারা ছিলেন, যারা স্থানীয় নেতারা ছিলেন, তারা তারেক রহমানের বক্তব্যের আগে অনেকেই দাবিটি করেছেন যে চট্টগ্রামকে বাণিজ্যিক নগরী করার দাবি দীর্ঘদিনের। সেই প্রত্যাশার জায়গায় বিএনপি চেয়ারম্যান বলেছেন যে এই দাবিও তিনি পূরণ করবেন তার দল যদি ক্ষমতায় যায়। সেই কথা তিনি বলেছেন। এছাড়া আমরা যেটি জানি যে চট্টগ্রামে পাহাড় যেরকম রয়েছে সেখানে সমতলও রয়েছে। এখানে পাহাড় সমতলের মানুষেরা বসবাস করে। তারেক রহমান বলেছেন যে পাহাড় কিংবা সমতল বলে কোনো কিছু নেই। আসলে সত্যিকার অর্থে আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশ তিনি বিনির্মাণ করতে চান এবং তিনি যেটি বলেছেন গত 15-16 বছরে যে ধরনের উন্নয়নের সবক দেওয়া হতো, যে ধরনের উন্নয়নের গল্প শোনানো হতো, সত্যিকার অর্থে বাংলাদেশে সেই উন্নয়নের জায়গায় যে লুটপাট হয়েছে, যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি, সেই লুটপাটের টুটি চেপে ধরার, লাগাম টেনে ধরার বার্তা তিনি এই চট্টগ্রামের যে সমাবেশ সেখান থেকে দিয়েছেন। পাশাপাশি বেকারত্ব নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, সেই জায়গাতে তিনি তার বার্তা, তার যে পরিকল্পনা সেটি তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে চট্টগ্রাম ইপিজেড রয়েছে, বিএনপি যদি ক্ষমতায় যায় জনগণের ভোটে তাহলে চট্টগ্রাম ইপিজেডের সংখ্যা তিনি বৃদ্ধি করবেন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এই বাস্তবতার জায়গা তিনি তুলে ধরেছেন এবং পাশাপাশি আরও কয়েকটি কথা বলেছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী প্রচারণায় কী বলছেন তার দিকে কিন্তু তীক্ষ্ণ নজর এবং দৃষ্টি থাকে প্রতিটি মানুষের। সেখানে চুলচেরা বিশ্লেষণ হয়। গত 3 দিন ধরে যে ভোটের প্রচারণা চলছে, আজকে 4র্থতম দিন। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে প্রতিপক্ষের বিরুদ্ধে যে সমালোচনার যে বার্তা বা সমালোচনার যে ধরনের বক্তব্য আসছে, সে জায়গাতে তারেক রহমান বলেছেন যে শুধু সমালোচনা করলে জনগণের পেট ভরবে না। সেই জায়গায় প্রতিপক্ষের সমালোচনা না করে বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করা যায়, বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবে কিভাবে কাজ করা যায়, কিভাবে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা যায়, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক কর্মী হিসেবে সবার দায়িত্ব। সেই জায়গায় তিনি জোর দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশে অতীতে যেভাবে ভোট চুরি হয়েছে, জনগণের ভোটকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন, সেখানে বিএনপি ছাড়া একতরফা নির্বাচন হয়েছে। 2018 সালে দিনের ভোট কীভাবে রাতে হয়েছে তিনি বলেছেন এবং 2024 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেটিও হয়েছে একতরফা নির্বাচন, ভোটবিহীন নির্বাচন হয়েছে। এই জায়গাতে তিনি সতর্ক করেছেন যে এখনও ভোট ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের শঙ্কা তার রয়েছে এবং সে কারণে তিনি জনগণকে আহ্বান করেছেন যাতে কারো ভোট কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য জনগণ যাতে সতর্ক অবস্থানে থাকে এবং ভোটের দিন যেন খুব দ্রুতই, অর্থাৎ ফজরের নামাজ ভোট কেন্দ্রের সামনে পড়ার তিনি আহ্বান করেছেন। যদিও এটি হয়তো রূপক অর্থে, কারণ রাজনৈতিক নেতারা, রাজনৈতিক দলের যে বক্তব্য সেটি অনেক ক্ষেত্রেই অনেকের জন্য সেটি রূপক অর্থেও তারা অনেক কিছু ব্যবহার করেন। তারপরও সামগ্রিকভাবে চট্টগ্রাম থেকে তিনি যে বার্তা দিয়েছেন সেটি রাজনৈতিকভাবে দলকে আরও বেশি চাঙ্গা করবে এবং আগামী দিনের 12 তারিখের যে ভোট ফেব্রুয়ারি, সেই ভোটে বিএনপিকে জয়যুক্ত করার জন্য তিনি চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে, চট্টগ্রামবাসীর কাছে ধানের শীষের পক্ষে ভোটও চেয়েছেন। তো এইগুলোই ছিল আসলে সামগ্রিকভাবে চট্টগ্রামে তার যে জনসভা, 21 বছর পর তার যে জনসভা, তার আসলে সারমর্মই বলা যায়। চট্টগ্রামে আসলে পোলো গ্রাউন্ডের জনসভায় কি বললেন তারেক রহমান সেটি শুনছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদের কাছে।